নমস্কার। আজকের গল্প জন্ড অরুণ দত্তের লেখা। পিনাকি দেখল জায়গাটা একবারে জলমগ্নর মতো, চারদিকে শুধু গাছপালা জটলা, বাঁধবন ঝোপঝাড়, জায়গাটা দুর্বোধ্য করে রেখেছে। ঝাঁকে ঝাঁকে মশা এসে পিনাকিকে দু পাতে ডাকাচ্ছে। কাছাকাছি জনমানব কোনো চিহ্নই নেই, কোনো ভুলও করে না। এদিকে মরার মতো পিনাকির তাও মনে হয় না। সেই যে খ্যাপা কুকুরটা তেড়ে তেড়ে খেয়ে পিনাকি ছুটে আসছিল, এই বাঁদরটা ঢুকে পড়েছিল। তারপর থেকে সেই দিশেহারা হয়ে গাছপালা ভিড়ে চরকি পাক খাচ্ছে। চারদিকে হচ্ছে সন্ধে নামছে, গাছপালা পাখিরা বাসায় কি সুন্দর বিশাল হল্লা করছে, তীব্রতর হয়ে ঝিঝি পোকার গান শুনছে। এর সঙ্গে আসবে না পিনাকির কাছে হৃস্পন্দন। তখন বললে ঘটনা চক্কি সবই মোবাইল হাতছানা হয়ে গেছে। হেরা থেকে থাকলে হয়তো ভরসা ছিল, কিন্তু পিনাকি এখনও অসহায়। সে শুধুই ভাবছে, একটু পরেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার করছে, রাস্তা ঠাহর করা যাবে না। রাত বিষয় মশা অসম্ভব হয়ে কাটছে কীভাবে। সব হয়ে গেলে পিনাকি এখনও দেরি করছে কেন, কিন্তু অনির্দিষ্টের পরে আকুল বদল হয়ে গেল। গতকালে পিনাকি বাড়ির খবর এসেছিল, সে কাকিমার বাবার খুব অসুখ হয়েছিল। খবরটা আসবার পর থেকেই বাবাকে সে দেখবার জন্য কাকিমার প্রাণ আনচান করছিল। কাকিমার বাপের অনুরোধ আনন্দপুর আসানসোলে চলে যাই, পিনাকের বাড়ি থেকে অনেক দূর। পিনাকির বাবা তার জন্য দুজন বাইরে থেকে গেছিলো। বাবা সাথে নাগপুরে কাকা থাকেন, জলদগ্ধ হয়ে গেছে। পিনাকি কাকিমাকে নিয়ে গিয়েছিল আলপুরে। সে বলল জায়গাটা অজপাড়াগা, পিনাকি ছেলে মানুষ ছিল, শহরের মন তার পাড়াগায় থাকেনি। কাকিমা তার বাপের বাড়িতে এসে পৌঁছালে তার শুধু মন শহরে এসে বললে, তুমি আমাকে নিয়ে যেতে চাইছো? অবশ্য কাকিমা তাকে বলেছিল, এই আবার দেখাশোনা করার লোক অভাবে, তাই আমাকে বেশি কিছুদিন থাকতে হবে। তোকে নিয়ে আজকে আমি রাখতে পারবো না, যে সামনে পরীক্ষা। শুনলে বিরক্তি হয়ে করে এমন কাকিমা তারপর সে সকলের দিন অনুরোধ করতে গেলে মিরাকি কাকিমার অস্তাস বুঝতে পারল। সে বাড়ি ফিরে এসেছে, মিরাকি হয়েছে এমন মিরাকি ভাবছে এখন কাকিমার কথা, কিন্তু সমস্তটাই ভুল করেছে। সে বললে বাড়ি ফেরার জন্য পিনাকিকে প্রথমে যেতে হবে দক্ষিণগঞ্জে, সেখান থেকে নৌকর নদী পেরিয়ে ঝাড়গ্রাম, সেখান থেকে ট্রেনে আসতে হবে আসানসোলে, সেখান থেকে আসবে বড়ালিয়া এক্সপ্রেসে ভাই। তাও সারাদিন মাত্র লাগে 3টে বাস। বিকেলে যখন পিনাকি যখন বাসটায় পৌঁছয়, তখন থেকে দিনের শেষে বাসটা তখন শেষ বেড়ে যাচ্ছে, বসে ঠিক করছে ভিড়। এ পর্যন্ত লোকজন বাজারের মতো ঝুলছে। পিনাকি ছুটে যাচ্ছে চলন্ত বাস, কিন্তু কিছু দূর পরেই বাসটা অন্য জায়গায়। পিনাকি এসে একবার সহজাকে জিজ্ঞেস করে, এই বাসটা কী আছে দেখা যাচ্ছে, শুধু এই বাস কেন, আর তার কোনো গাড়ি যাওয়া যাবে না কেন? সহযাত্রীটা বললে, পিনাকি জানবি পারলে দূরবেলা যাই দক্ষিণগঞ্জের কাছে গিয়েছিলাম, সেখানে কি সুন্দর জায়গা থাকার, এক বাসে সর করে ভয় উঠেছে। সে বললে, ক্ষিপ্ত জনতা আজকে ধরিয়ে দাঁড়িয়ে যাবে, দুর্গস্তরে পুলিশ করে 6 লাখ। দুপুর থেকেই দক্ষিণগঞ্জে সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া যায়, এবার অন্য বাসে যেতে হবে। সব শুনে ফিরে মাথায় আকাশ ভেঙে পড়ে। আর সে বললো, আগে কিছুই জেনে রাখে, এখন শুধু হবে যে কি দক্ষিণগঞ্জে যাওয়ার অন্য উপায় আর নেই। তবে বাস কী করে কাকিমার বাড়িতে ফিরে যাবে? নাকি বললো, ভাবের সময় পেলে বদলায় বসার অত সময় নেই পৃথিবীতে। তখন বললে, একটা আসবে আজকে, যখন যাত্রী হইচই করবে, রাস্তাও অন্ধকার, দূরে থেকে সব মিলিয়ে গেল। রাস্তার পাশে জমি জমা ছিল পিনাকি। সে বললে, আঘাত লাগেনি বিশেষ, শুধু দু হাত পায়ে কুনুইটা নিয়েছিল, তারপরে গিয়ে জল লাগেছে। এই বাড়িতে কয়েক হাতেই তো আজকে বাঘের মধ্যে মোবাইল আছে। বিকেলের দিকে আলো ফুটেছিল, চারপাশটা অচেনা। সে জানে যে এখন দক্ষিণগঞ্জের চেষ্টা করে বৃথা। সে ভালো কাকিমার বাড়িতে ফিরে যাওয়াই উচিত। রাস্তার একদিকে জলা জমি আর কাকুরের বিশাল মাঠ। এই মাঠ পিনাকি বাসে গিয়েছিল। বাসের শেষ প্রান্তে বড় বড় গাছের পাতাগুলো অন্ধকার আবছা, রাস্তাঘাট শুনশান। তারপর কোনো ঘরবাড়ি দোকানপাট চোখে পড়ে না। সন্ধ্যের মুখে পিনাকি বেগে উঠতে বাসে, আর দেখতে দেখতে ভেড়াবে যে উপরওয়ালার মানুষকে যখন হাত পা দিয়েছে, বাকশক্তি দিয়েছে, বিচার করতে সুবিধা দিয়েছে, তখন দুটো ডান হাত দিয়েছে সেখানেও তাকে মাটির দিকে পড়ে, যখন সে তুমি আমাকে সেই দুহাসা হয়েছে। হঠাৎ চাপা গর্জন। পিনাকি বললো, কোথা থেকে কালো রঙের ধূসরে একটা কুকুর এসে আমাকে নিয়ে গর্জন করছে। কুকুরের চোখও যেন বাঘের দৃষ্টির মতো। গর্জন শুনে বললো, আজকে আমি সুজের পড়া মতো বেরিয়ে যাবো। ভীষণ দস্ত কুকুরটা চেঁচিয়ে বললো, আজকে দূরে কুকুরের মতামতি সেটাকে দেখার বলে মনে হলো না। পিনাকি এক পা করে সে পিনাকি ছাপিয়ে পড়লো। পিনাকি ভাবলো যে এইখানে কুকুরের সেই ব্যাপার সরে যাওয়াটাই ভালো। কুকুরে চলে যাওয়াটা দেখবে বাসে যাবে। পিনাকি উল্টো দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। কুকুরের গর্জন পিছু আসছিল।
ভয় পেয়ে পিনাকি গলা শুকিয়ে গাঠ। পিনাকি বললো আমাকে একটু জল দাও। পিনাকি হঠাৎ গাড়ি ছুটেছে, সে লাল বল আজকে সেই জায়গায় তুমি আমাকে নিয়ে। কুকুরটা ঝড়ের মধ্যে তাকিয়ে আছে। পিনাকির মনে হলো যে কুকুরটা একই তারার মধ্যে আছে। পিনাকি যখন বললো যে মাঠের মধ্যে পিনাকি আবার পিছিয়ে গেছে, সে কুকুরটা দেখবে না। সে বললো আজকে আমি ঢুকে পড়েছিল, তারপর সে জঙ্গলে বেরিয়ে সে অনেকক্ষণ ঘোরাঘুরি করে গাছপালা যখন পাতালে হয়ে গেল, তখন পিনাকি দেখতে পায় একটু আহার আলো। জঙ্গলের ধারে একটু দেখা যাচ্ছে ঘরের বাইরে একটা লম্ফ জ্বলছে, তার লোক লোক আলাদা উনুন করে আয়োজন করছে। পিনাকি হাঁপ ছেড়ে বাঁচতেছে। সে সাথে কি দেখলো, লোকটা বুড়ো, গায়ের রং শ্যামলা, হাড় জিদ্দির চেহারা, মাথায় অল্প অল্প চুল আছে, খাড়া নাক আছে, আর চিবুক অন্যরকম ছুটি ছিল। পিনাকি পাশের লোকটাকে চোখে বললো আজকে তুমি যখন দু চোখে বিস্ময় করে দৃষ্টি করবে তখন কোনো ব্যক্তি যেন আকাশ থেকে না পড়ে, আবার সে বেঁচে যাবে অসন্তোষ হয়েছে। পিনাকির মুখ সব জেনে লোকটার মাথা নেড়ে চুপচাপ করে বসে রইল। সবই নিয়তি, না হলে কোথায় কোথায় আর কোথায় কোথায় সে পড়ি ঘাড় ঘুরিয়ে কেমন কথাগুলো বলার কারণে পিনাকি এখন আসার সময় হয়নি জায়গাটা, যাতে পিনাকির ঘর নয়। পিনাকি জিজ্ঞাসা করলো মশাই কোন জায়গায় মশাই, এটা কি তাহারাজপুর? না সেই বন জঙ্গল এক করে জনজোয়ার হয়ে গেছে। আপনি কি পরিচিত? আমার নাম জজদেশ চৌকিদার। সে বললে আমি কোথায় থাকেন? আকাশের দিকে থাকায়, কেরোসিনের আলো থাকে, তার দু চোখে জল, এই 3 কালে মারা গেছে। দিকে নিঃশ্বাস থেকে কথাগুলোর মুখ দিয়ে বেরিয়েছে, মনে হয় যেন গত এতকাল পরে সে মনিবেশ চোখ কাতর। একটু পিনাকি বললো হনুমানবাবু তুমি আজকে রাতের জন্য আপনাকে এই ঘরে কোনো আমাকে থাকতে দিতে দেবেন? তখন বললো আজকে আমি সেই ইতিবাচক কোনো ইঙ্গিতই পারবে না। তার পেছনে জড়ো জড়ো হয়ে বাঁধবন, চারদিকে শুধু হয়েছে অন্ধকার, পাতা যেন ভয়ের গন্ধ পাচ্ছে। সে বললো আজকে আমি আপনার ঘরে দেবো, আপনি আমাকে দক্ষিণ করে বাড়িতে রাস্তাটা দেখিয়ে দেবেন, আমি চলে যাব, না হলে ধরে সারা রাত এখানে দেখা যায়। কোথায় থাকবি বলুন তো? পিনাকি অনুরোধ বললো দু চোখে আজকে দেখা যায় না। তখন তার নিজের মনে ভাবে সে বললো আচ্ছা আচ্ছা থাকুন। শুনে পিনাকি দেহ প্রাণ ফিরে আসে। রাত গভীর হয়ে যায়, লম্ফ আলোয় জলে। এই বাসে রুটি নিয়েছে এখন মাত্র 3টে লম্ফ। ঘরের পেছনে ঘুটঘুটে অন্ধকার। পিনাকি চুপচাপ ঘরের চৌকাটে বসে আছে। তখন ঘরে কাছে বুকি দিয়ে বললো আচ্ছা আমি সে যেন রান্না করে সে পাহারা দিতে পারবে। সে একসঙ্গে সত্যি সে বলে ঝোপ জঙ্গল সবই ঢুকে যাচ্ছে। সে জিজ্ঞাসা করে এই যে বনবাই এলাকায় থাকেন আপনার ভালো লাগে? কোথাও যেতে ইচ্ছা করে না কেন? সে চাকি বেদিন খটখটের শব্দ, হাঁটি বেরিয়ে চকচকে শব্দ, উঁকি দিয়ে থাকি। সে কোথায় যাবি? মনিরকে আমাদের সে যেতেই হবে। ফুল অদ্ভুত সেদিন হাসবি, তারপর বলবি আজকে আমি এত এত বড় জমি কেউ পাহারা দিয়ে আর থাকে না, দিন পেরিয়ে যায় না, এই জন্য আপনাকে নিয়তেই মানতে হবে। আজকে রাতের জন্য আপনাকে এই খাবার দেওয়া হয়েছে। অসাধারণ স্বল্পতা সামান্য খাবার খেয়ে এরা রুটি খান। এসে খাওয়া হয়ে গেলে পিনাকি রঞ্জন বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়ি। শুধু শুয়ে পড়বো কেন, আমি শোবো। আমি তাহলে আমি কী হবে? রোজ রাতে আমি এখানে শুই, সারা রাত ধরে চারদিকে নজর রাখতে হয়। আপনি ঘরে চলে যান। পিনাকি বুঝতে পারে না যে এত সতর্ক হয়ে কিসের পাহারা দিচ্ছে। পিনাকি কথা বলতে পারে না। আর ঘরের নোংরা ছেঁটা জানলা লম্ফ দিয়ে ঘরে রাখা, এই আলো ঘরের মাধ্যমে স্পষ্ট করে মাঝের মাপে ঘরের ভাতটা ব্যবসা হয়ে ওঠে। ঘরের দুদিকে জানলা বন্ধ করে দেয়। দেয়াল বহুকালের পুরনো একটা ঘড়ি, তবে সেই ঘড়িটা সচল, সেকেন্ডের শব্দে হচ্ছে টিকটিক করছে। ঘড়ি দাঁড়িয়ে মুখে মুখে লাফিয়ে যাচ্ছে। আজকে জামা কাপড় মেলার জন্য ঘরের মাঝখানে এসেছে বিছানা পাতা, সামনে একটা টেবিলের ওপরে একটা ঘড়ি জল রাখা আছে। পিনাকি জামা দিয়ে উঠেছে, তুমি আমাকে জামা নিয়ে বা বিছনা বালিশ গন্ধ ছাড়পোকা অসম্ভব নয়। মেঝের পরে ধুয়ে থেকে শোয়ার মধ্যে পিনাকি সারা শরীরে ক্লান্তির তেজ ভেঙে পড়েছে। বিছানায় গায়ে দিয়েছিল, চোখ বাজে। মাঝ রাতে হঠাৎ স্বপ্নে দুঃখ লাগে, পিনাকির ঘুম ভেঙে যায়। সে দরকারে থাকতে পারে না। পিনাকি ঘামছে, পিনাকি দেখবে সে যেন সে অঘরে ঘুমোচ্ছে। একটা অদ্ভুত মাথার মধ্যে আসে, তার দিকে দেখে মানুষের হলেও মুখ কথা যেন একটা কুকুরের মতো। পিনাকি বুকে শুনে সে ঘরের শব্দে টিক করে মনে হচ্ছে না কেউ যেন ওকে বলছে ঠিকই বলছো তুমি, ওরা স্বপ্ন নয়। বাইরে তুমি জ্বলছে আলো, কোনো সারা শব্দ নেই। পিনাকি এবার সে লক্ষ্য করছে আজকে আমি বিচিত্র টেবিলের ছায়া, তুমি জলের ঘড়িটা ছায়া,
তার মধ্যে আজকে আমি জামাটা দেখে দেখে মনে হয় যেন কেউ কোনো গায়ের জামা চুপচাপ করে আছে, সে চোখ বন্ধ করে থাকে, সবই মনের ভুল। মানে আজকে মনে হয় যে সত্যি করে কেউ তাকে মাথার কাছে এসে ডাকছে, আজকে বাতাস আসছে না, নিঃশ্বাসের শব্দ যেন পিনাকি ঘুরছে, দেখতে পাবে স্পন্দন শুনতে পাচ্ছে না, এ সাহস আস্তে আস্তে চোখে আসতে পারে, কেউ কেন কোনো চিহ্ন নেই। পিনাকি বললো আজকে আমি জামাটা দিয়ে নামিয়ে রাখবো, তারপর আবার আজকে শোবো, তারপর তুমি আমাকে সেইভাবে তুমি আমাকে পিনাকি আজব বানায় তাজ্জব বানায়, এ কোনো লাইফ নয়। তুমি আমাকে ঘরটা কোথাও পিনাকির ছায়া পড়ছে, এখন কীভাবে তুমি পিনাকির ছায়া পড়বে? তবে কি লম্ফটা এখনও জ্বলছে? তা হোক, সেই আলো পিনাকির গায়ে পাশের দেয়ালের জায়গা সৃষ্টি করেছে। পিনাকি শুয়ে পড়ে শুয়ে শুয়ে দেয়ালের ছায়াকে কাঁপতে থাকে, একটা আশ্চর্য হয়ে শুনতে পাচ্ছে, আশ্চর্য শব্দ না, ঘরের ভিতরে না একসঙ্গে ঘড়ির দুটো শব্দ শোনা যাচ্ছে। ওরা সেকেন্ডের জায়গায় ঘড়ির সেকেন্ডের শব্দ আর আসবে না, তুমি সেখানে হঠাৎ শব্দ ভেসে আসছে। পিনাকি দেখছে এই ঘরের মাত্র একটাই ঘড়ি আছে, তবে কি শব্দ ছায়া হতে পারে? কিছুক্ষণ জায়গাটা চুপ সরিয়ে পড়েছে, আজকে পিনাকি এখন সে চোখে পড়েছে, পিনাকির বুকের ভিতরটা যেন আতঙ্কে হিম হয়ে গেছে। দেখলেও পিনাকি যেন ছায়াটা, সে পিনাকির মুখের জায়গাটা যেন ভাসছে, একটা কুকুরের মুখের দিকে মুখ স্পর্শ করলে দেখবে এক ছায়া করছে, তুমি ওটা ছায়া নয়। পিনাকির বুক জুড়িয়ে গেছে, ঘাত পা এ বলে আস্তে 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 উঠে পড়েছে। এইবার পিনাকির গা ফোঁস ফোঁস করেছে, পিনাকি ফুক এবার তক্ত বসে সে শুয়ে আছে। পিনাকি এবারে লক্ষ্য করে যে কুকুরের মুখের ছায়াটা আস্তে আস্তে পড়ছে পিনাকির মুখের ওপর। পিনাকি চিৎকার করে ডাকছে, শুনতে পাচ্ছে, কোনো সারা শব্দ নেই। পিনাকি তক্ত বসে শুয়ে নেমে যাচ্ছে এক লাফের মধ্যে এসে, তুমি আমাকে তাকে পড়াতে বলে পিনাকি রাতের বাচ্চা লম্ফর মধ্যে ডাকছে, তুমি আজকে আমাকে ভেসে নিয়ে যাচ্ছ কেন? চিৎকার করো। সে বললো চোখের ভয় বিস্ফারিত। সে বললো যে কোথাও জঙ্গল, তবে জায়গাটা যে খুব বিকেলে দেখলে ভয়ানক বলে কুকুরটা তুমি আমাকে জঙ্গল, তার মাথা তীব্র দাঁত বেরিয়ে আসে আর ছুরির মতো তারা গলা দিয়ে বলছে, তুমি আমাকে লম্ফের আলো কুকুরের ছায়া বারান্দা দেয়াল পড়েছে কাঁপছে, ওই ছায়া কুকুর নয়, কুকুর একটা মানুষের তরে মানুষটা লোকা শরীর চেয়েছি, তুমি আমাকে পিনাকি বুঝতে পারছে না। ইয়ে যেন কুকুরটা যেন এক পা করে এগিয়ে যাচ্ছে, পিনাকি যেন এসেছে মানুষের ছায়াটা। পিনাকি আমার আধমরা হয়ে গিয়েছিল, হঠাৎ যেন একটা ছুটলো, তারপরে আজকে আমি গাছের ধাক্কা খেয়ে আজকে জ্ঞান শূন্য হয়ে দাঁড়িয়ে আছি। তবে তারপরে নরকীয় গন্ডনাথ জায়গাটা খুব গলি এ পিনাকি তার মধ্যে অন্ধকার দেখে, পিনাকি চেতনা ধীরে ধীরে দিয়ে আসছে, তারপরে তুমি শুনতে পায় তাদের মধ্যে পিনাকি চোখ মেতে তাকায়, আকাশে ভোরে রং ধরে উঠেছে, কোথা থেকে একটা গানের কলি ভেসে আসছে। তারা পিনাকি মাঠের মধ্যে সিঁড়ি বেঁচে ভাসের রোদে শুয়ে পড়েছিল, সামনে মাটির রাস্তা দিয়ে একজন গোয়ালা হেরে যাচ্ছে, সাইকেলের মাথা যাচ্ছে, সাইকেলের এর সঙ্গে বাঁধা আছে দুটো বড় গানের সঙ্গে। পিনাকি আগে শুনছিল, লোকটা দেখতে পাচ্ছে না, পিনাকি সে সাইকেল নেমে পিনাকি সে আসে। তারপর সে পিনাকির মুখে গত রাতের বৃত্তান্ত শুনে সে বলে, হ্যাঁ আপনার কেউ ওকে নিয়ে গেলে শুনে তুমি চাও, তুমি আমি কেন আজকে তুমি আমাকে চক্রবর্তী থাকে? সে বলে আজকে আমি গায়ে বুড়োদের মুখে শুনেছি অনেক কাল আগে জমিদার এসেছি, তুমি আমাকে জমির নিচে ঘর মোহর পোতা আছে, আবার সেই জন্তু মরার আবার দেহ নিয়ে এসেছে। সে বললো আজকে আমি সে দিন রাত রাখতে আর গুণদার আর ভুল করলো, সে জনার্দন চক্রবর্তী বাগানের আশেপাশে দেখেছে, তবে জায়গাটা তাতে কেউই নাই। আজকে পিনাকি বজ্র মাথায় মধ্যে প্রশ্ন করে, লোকটার নাম দেখে এসব তুমি কিছু টের পেয়েছে? লোকটা এবার স্থির হয়ে পিনাকির দিকে তাকায়, তারপর বলে, শোনো আজকে আমি সন্ধ্যা ছিল, তারপর জনার্দন চক্রবর্তী পোষা কুকুর, শুনেছি নাকি তার মশার মিসকালো রং জমদূতের মতো চেহারা, ভয়ঙ্কর মেজাজ, তবে খুব প্রাণ প্রভু ভক্তি, বেঁচে থাকলে যেন বিশ্বাস ছিল, মরে গেলেও তেমন। নমস্কার, আজকের গল্প জন্ড অরুণ দত্তের লেখা। পিনাকি দেখলো জায়গাটা একবারে জলমগ্নর মতো, চারদিকে শুধু গাছপালা জটলা, বাঁধবন ঝোপঝাড়, জায়গাটা দুর্বোধ্য করে রেখেছে। ঝাঁকে ঝাঁকে মশা এসে পিনাকিকে দু পাতে ডাকাচ্ছে। কাছাকাছি জনমানব কোনো চিহ্নই নেই, কোনো ভুলও করে না। এদিকে মরার মতো পিনাকির তাও মনে হয় না। সেই যে খ্যাপা কুকুরটা তেড়ে তেড়ে খেয়ে পিনাকি ছুটে আসছিল, এই বাঁদরটা ঢুকে পড়েছিল, তারপর থেকে সেই দিশেহারা হয়ে গাছপালা ভিড়ে চরকি পাক খাচ্ছে।
চারদিকে হচ্ছে সন্ধে নামছে, গাছপালা পাখিরা বাসায় কি সুন্দর ভীষণ হল্লা করছে, তীব্রতর হয়ে ঝিঝি পোকার গান শুনছে। এর সঙ্গে আসবে না পিনাকির কাছে হৃস্পন্দন। তখন বললে ঘটনাচক্রে সবই মোবাইল হাতছানা হয়ে গেছে, হেরা থেকে থাকলে হয়তো ভরসা ছিল, কিন্তু পিনাকি এখনও অসহায়। সে শুধুই ভাবছে একটু পরেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার করছে, রাস্তা ঠাহর করা যাবে না, সারা রাত বিষয় মশা অসম্ভব হয়ে